দেখো, কারো পার্সোনাল ম্যাটার নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না, তবে আমিও একটা মেয়ে, তো সেই ক্ষেত্রে আমার কাছে বিষয়টা খারাপ লাগছে। আর কি কি কারণে, কেন, কি জন্য কি হয়েছে, আমি তিশাকেও বলতেছি না, আহাতকেও বলতেছি না, এবং আখি আপুকেও বলতেছি না। শুধু আমি এটাই বলবো যে আখির সঙ্গে যেটা হয়েছে সেটা খুবই খারাপ। আমরাও বাঙালি, তো আমি একটা মেয়ে, আমার মেয়ের দিক থেকে আমি সেই দিক থেকে বিবেচনা করে বলতেছি এটা খুবই খারাপ হয়েছে, এটা খুবই জঘন্য হয়েছে, ঠিক আছে? তো আখি আপু, তুমি ভয় পেও না। আর একটা কথা হলো কি, তোমার নাম আখি, আমার নামও আখি, ঠিক আছে? তোমার লাইফের সাথে যে ঘটনা সেটা আমার লাইফের সঙ্গেও আমার সাথেও ঠিক একই রকম ঘটনা ঘটছে, কিন্তু তোমারটা একটু আলাদা, আমারটা একটু আলাদা, কিন্তু বিষয়টা কিন্তু একই রকম। তুমিও সিঙ্গেল মাদার, আমিও সিঙ্গেল মাদার। যদি আমার হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স হয়নি, কিন্তু এটা তখন আমার পরিবার আমার পাশে ছিল, ঠিক আছে, যার কারণে আমি আজকে এখনও পর্যন্ত ভালো আছি, ইনশাল্লাহ আগামীতেও ভালো থাকবো। তো আমি এটাই বলবো, আখি আপু, তুমি পিছনের দিকে আর ফিরে তাকাও না। আহাদ নামে অভিশাপটা তুমি ভুলে যাও, সামনের দিকে আঁকাও, তুমিও পারবা। তুমি এটা প্রমাণ করে দাও যে তোমার যোগ্য ওরা ছিল না, ঠিক আছে? তুমি তোমার যোগ্যতা প্রমাণ করো। আর আরেকটা কথা হলো কি আপু, কথা হলো সেটাই, তোমার বাবুর জন্য অনেক 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 দোয়া রইলো, ঠিক আছে? তোমার আয়েশের জন্য অনেক অনেক দোয়া রইলো। মাশাল্লাহ অনেক কিউট হয়েছে। তো আমার তরফ থেকে এবং আমাদের বাংলাদেশের সব মানুষদেরই বলতেছি, সবাইকে বলতেছি যে এইসব নিয়ে সমালোচনা আলোচনা না করাই ভালো, ঠিক আছে? তো এটাই বলবো, অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক, বাই, আল্লাহ হাফেজ।